মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, টিয়াও ভালো আছে। চলে আসলাম টিয়ার সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি ব্যাগ গোছাচ্ছি। কেন গোছাচ্ছি? যাব আমার মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে কেন যাচ্ছি সেটার জন্য তো তোমাদের আমার ফুল ব্লগটা দেখতে হবে। তো আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, চলে গেলাম এবার টিয়াকে রেডি করাতে। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা টিয়ার এক মাসি দিয়েছিল অনেক ছোট থাকতে, বাট এখন টিয়ার একদম ঠিকঠাক লেগেছে। তো এই জামাটা পরলেও টিয়াকে ভালো লাগে, তাই পরিয়ে দিচ্ছে। আর মেয়েটাকে দেখো চুল বাঁধতেই পারছে না, ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে। তো ফাইনালি টিয়াকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। তো টিয়াকে বলছি যে বাবা গিয়ে ঠাম্মিকে টাটা বাই বাই বলে আসো। তো ও চলে গেছে ঠাম্মিকে টাটা বাই বাই বলাতে। তো আমরা এখন বেরিয়ে যাব, বেশি দেরি করবো না। আর আজকের দিনটা হলো যেদিন টিয়ার বাবা মুম্বাই থেকে জাস্ট বাড়িতে এসেছে। তো ও আমাদেরকে সেখানে নামিয়ে দেবে আর কি। তো তারপর তো তোমরা আমার কথা জানোই, আমি মায়ের বাড়িতে যাওয়ার আগে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে। তো তারা ব্লগটা তো তোমরা আগেই দেখে নিয়েছো, তবু আর একবার দেখিয়ে দিচ্ছে যে সে আমাকে নিয়ে তিহার রেস্টুরেন্টে নিয়ে গেছিলো। তো সেখানে আমি ক্রিসপি চিকেন আর দম বিরিয়ানি খেয়েছিলাম, খুব দারুণ ছিল। সেটা আর দ্বিতীয়বার বলে লাভ নেই। তো এবার আমি চলে গেলাম সোজা আমার মায়ের বাড়িতে। আর দরজাটা খুলেই আমি না টোটালি শকড, কারণ তোমরা কিছুদিন আগে জানো যে কার্পেট আনা হয়েছিল এই ঘরটার জন্য। কার্পেট আমরা বিছিয়েছিলাম, অর্ধেক কাজ হয়েছিল, বাকি অর্ধেক কাজ হয়নি। আর আজকে এসে দেখে ঘর একদমই চেঞ্জ হয়ে গেছে। অতদিন আমাকে না কিছুই দেখায়নি, তাই আমি একদমই জানতাম না যে ঘরের কতটা চেঞ্জেস হয়ে এসেছে। দেখো একদম সব কিছু চেঞ্জ করে ফেলেছে। আর নতুন ঘরটা দেখতেও না এখন খুবই সুন্দর লাগছে, আর আগের থেকে এখন অনেকটা ভালো লাগছে। আর আমাদের সঙ্গে দেখো কারা এসেছে। আমার মশাতো ভাই এসেছে, আমার বিপ্লব দাদা, মাসিও এসেছে। অ্যাকচুয়ালি ওনারা এসেছে কালকে আমাদের মায়ের বাড়িতে হবে প্রোগ্রাম। মানে আমার কিছুদিন আগে যে বোনের বিয়ে গেছিলো, তো কিছুদিন আগে তো আমরা মামার বাড়িতে খেয়ে এসেছিলাম। তো আজকে আমার মায়ের বাড়িতে ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। বোন আসবে, বোনের হাজব্যান্ড আসবে, তারপরে মায়েদের আমার বিয়ান আসবে। তো তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এতই গরম পড়েছে, আমরা সবাই কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, মানে স্প্রাইট। আর এদিকে দুটো মেয়েকে আমরা পেন্টু পরিয়ে রেখেছি, কারণ এত গরমে ওরা একদম অস্থির হয়ে গেছে। এখন সকাল, আর আজকে হলো আমাদের মায়ের বাড়িতে প্রোগ্রাম। আর কালকে রাত্রে না 3টের সময় আমরা ঘুমিয়েছি, কারণ টিয়া একবার তো ঘুম থেকে উঠে গেছিলো। পরবর্তী সময় টিয়া আমরা উঠে আর ঘুমাইনি, 3টের সময় ঘুমিয়েছে। আমাদের সবার সেম অবস্থা, আমার মাসি এসেছে, ভাই এসেছে, মানে সবারই সেম অবস্থা, কেউ ঘুমাতে পারেনি। 3টের পর সবাই ঘুমিয়েছে, উঠতে একটু লেট হয়ে গেছে। আমি তো একটু লেট করে উঠেছি, আমার মা অনেক সকালে ঘুমতে গেছে, উঠেই কাজটা শুরু করে দিয়েছে। তো বেশি কথা আর বলছি না, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ওরা এখন কি করছে। আর তোমাদের তো দেখালাম এই ঘরটা এখন নতুন চেঞ্জ হয়ে গেছে। এই ঘরটার মধ্যে আমার দাদার আশীর্বাদ হয়েছিল। এই ওয়ালটা তো ছিল না আগে, তো এটা নতুন ঘর করা হয়েছে। এখন ঘরটা বেশ ভালো টালো লাগছে। আর এই রুমটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো অলরেডি রান্নাবান্নার পর্ব শুরু হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে বুটের ডাল হবে, শোনো না, এখানে ডিম কারি হচ্ছে, চিকেন হবে, পোলাও হবে। মা মাসিরা কাজ করছে। আর আমার টিও যে এখানে। আর কালকে না এত গরম পড়েছে, তাই ওকে এই পেন্টুটা পরে রেখেছি, প্রচন্ড গরম। আর এখানে দেখুন আর খাওয়া দাওয়া শেষ। আর এই যে উনি এখন দুষ্টু করছে। এই যে মাম্মা দেখি, এদিকে দেখো, পাপা দেখি না, কালকে তুমি নাচতে কত সময় কোনো দিয়েছো? কয়টায় বুতুনু? কি করে দুষ্টু করি। আর আজকে সকাল সকাল আমাদের জিয়াটা স্নান টান হয়ে গেছে। আর আমাদের জিয়াটা কিন্তু দিন দিন কিউটের ডাব্বা হয়ে যাচ্ছে, তাই না? আর তো এদিকে রান্না বান্নার ফুল প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো বিপ্লব দাদা বলেছে যে কড়াইয়ের মানে চুলার মধ্যে নাকি মাংস রান্না করবে। আর বিপ্লব দাদার মাংস রান্না খুবই টেস্টি হয়। আর টিয়ার বাবা রান্নবে পোলাওটা। তো দুইজনে দুই দিকে রান্না শুরু করে দিয়েছে। আর আমরা হলাম গিয়ে দর্শক। তো আমরা এখানে দেখছি ওরা কি করছে। মা আর মাসি রান্না করে নিতে পারতো, কিন্তু ওরা বলেছে ওরাই নাকি রান্না বান্না করবে। তো এদিকে বিপ্লব দাদা মাংস রান্না স্টার্ট করে দিয়েছে। আর এদিকে টিয়ার বাবা দেখো, ওরও মোটামুটি ভাত রেডি হয়ে গেছে। কিন্তু এত লোক দেখে তোমরা হয়তো ভাবছো যে একটা ভাত রান্না করতে এত লোক। অ্যাকচুয়ালি আমাদের টুকরিটা না নষ্ট হয়ে গেছে, যার কারণে ভাতের থেকে জল ঝরাতে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি। তাই একদিকে দাদা একদিকে মামা ধরে রেখেছে, মানে কি অবস্থা। তো রান্না বান্না সবাই মিলে করলে এটাই একটা মজা, তাই না? সবাই একসঙ্গে হয়ে
এই রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে গল্প গুজব খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমার ভাই আর আমার মামাতো ভাই দুজনে মোবাইল টিপছে। আমিও স্নান টান করে চলে এসেছি আর আমি একটা শাড়ি পরে নিয়েছি। আর আমি এখন থেকে ভেবেছি যে কোনো একটা অনুষ্ঠান হলে আমি শাড়িই পরবো, কারণ আমার শাড়িগুলো না পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে। আর একদিকে দেখো টিয়া ঘুমাচ্ছে, একদিকে জিয়া ঘুমাচ্ছে, দুই বোন একসঙ্গে ঘুমাচ্ছে। ভয় পাচ্ছিলাম যে কারোর ডাকে না কারোর উঠে যায়, কারণ আগের দিন রাতে যা অবস্থা করেছে। তো না, ওরা এখন উঠবে না, ওরা মোটামুটি অনেকক্ষণে ঘুমাবে। আর এদিকে তো রান্নাবান্না চলছে, এরই মধ্যে চলে এসেছে আমার বোনের শ্বশুর মশাই, শাশুড়ি মা আর ওর হাজব্যান্ড আসেনি, কারণ ওর হাজব্যান্ড একটু ব্যস্ত থাকবে, ও রাতে আসবে। তো ওরা আসার পর ওদের সঙ্গে অনেক গল্প করলাম, তো খুবই ভালো লেগেছে। ওনারা প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, এসেই না আমার বাবার ফটোটা দেখে বলছে আমার বাবা না কি কত ইয়াং বয়সেই চলে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি আমার বাবা খুবই মানে অল্প বয়সে মারা গেছে। যাই হোক, তো এখন আমার শাশুড়ি মা এদিকে তরমুজ কেটে নিচ্ছে। আর গরমের দিনে কিন্তু সবচেয়ে বেস্ট পার্ট হলো অতিথি আপ্যায়নের এই যে তরমুজ করা, তরমুজের শরবত বা লেবুর শরবত। মানে বাজারের যে কোল্ড ড্রিঙ্কস আছে এগুলি থেকে কিন্তু এগুলিই বেস্ট, তাই না? আর আমাদের জিয়াটাকে এখন মানে যে কুলে নিয়েছে হেউই কুল থেকে ছাড়া করতে চাইছে না। অ্যাকচুয়ালি ও এতটা কিউট লাগে ওকে, মানে কি বলবো। আর এখানে আমরা সবাই গল্পতে মজে গেছি। আর মানে আমার বোনুর শাশুড়ি মা তো এত কৌতুক, উনি এত সুন্দর সুন্দর কথা বলে, ওনার কথা শুনে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। তো অনেক গল্প গুজবের পর এখন শুরু হয়ে গেছে খাবার দাবারের প্রস্তুতি। আর এখন সব বিয়ানরা মিলে বসে গেছে খাবার খেতে। আর আমার মা সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিচ্ছে। আর আমাদের ঘরটাতে এখন অনেকটা ছোট হয়ে গেছে। আগে যখন মানে নতুন ঘরটা ছিল না, তখন তো অনেক বড় বারান্দা ছিল, তখন আমরা সবাই লাইন ধরে বসে খাবার খেতাম, এত ভালো লাগতো। আগে তো আমি ব্লগিং করিনি, না হলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম যে আমরা সবাই মিলে কতজন লোক আমরা এই বারান্দাতে বসতে পারতাম। আর এখন ঘর দুয়ার উঠে এখন জায়গায় অনেকটাই ছোট হয়ে গেছে। তো এখন সবার আগে যারা আমাদের আজকের অতিথি ওনাদেরকে খাওয়ানো হচ্ছে। আর আমরা সবাই এখানে বসে বসে মস্তি করছি, আমরাও নেক্সট ব্যাচে বসে যাব। তো এখন আমরা সবাই মিলে বসে গেলাম খাবার খেতে। আর আমরা আমাদের রান্নাঘরে বসেছি। আর আমার ভাই ওরা সবাই মিলে খুব দুষ্টামি করছিল যে তোরা আগে খেতে বসে গেছিস আমাদের ছেড়ে। তা আমরা বললাম তোরা যা এখান থেকে, আমরা আগে খেয়ে নিই তারপরে তোরা খাস। তো এইসব নিয়ে আমাদের মস্তি হতেই থাকে সবসময়। জায়গা আমাদের অনেকটাই ছোট হওয়াতে আমাদের আলাদা আলাদা করে বসতে হচ্ছে, আমরা কেউই একসঙ্গে খেতে বসতে পারিনি। তো এদিকে দেখো টিয়ার বাবা, আমার ভাই ওরা একসঙ্গে বসেছে। আর এদিকে বসেছে বিপ্লব দাদার ওয়াইফ, ওরা বসেছে। মানে ভুলে লাভ নেই, এখন জায়গাটা আমাদের অনেকটাই ছোট। আর বিপ্লব দাদার ওয়াইফকে আর ওনার বৌদিকেও নিমন্ত্রণ করা হয়েছে। অ্যাকচুয়ালি বিপ্লব দাদার ওয়াইফ প্রেগনেন্ট, তো ওনাকেও একবারে আমাদের বাড়িতে খাওয়ানো হচ্ছে। আর খাওয়া দাওয়া শেষ করে এখন ওনারা চলে যাবে, মানে বিপ্লব দাদার ওয়াইফ আর ওনার বৌদি। তো ওনাদেরকে না মা এখন গিফট দিচ্ছে আর কি, কারণ প্রেগনেন্ট যারা নিমন্ত্রিত থাকে ওনাদেরকে তো কিছু না কিছু দিতে হয়, তাই মা ওনাদেরকে গিফটে অজুহাতে আশীর্বাদ দিচ্ছে। তো যার জন্য আমরা সকাল থেকে বসেছিলাম, ওয়েট করে বসেছিলাম যে কখন আসবে। তো ফাইনালি চলে এসেছে, মানে আমার বোনুর হাজব্যান্ড। ওর কাজে অনেকটা বেশি, ওর রাত হয়ে যায় শেষ হতে হতে, তো ও রাতেই এসেছে। তো কোনো অসুবিধা নেই, জামাই আমাদের বাড়ির যে কোনো টাইমে আসলেও কোনো অসুবিধা নেই। তো আসার পর জামাইকে মা মিষ্টি টিষ্টি দিয়েছে। তো আমরা সবাই জামাইয়ের সঙ্গে বসে আমাদের জলখাবারটা খেয়েছি। তো খাবার টাবার খেয়ে অনেক গল্প টল্প হয়েছে। তো এদিকে শিখা মাসি আর আমার সুমন ভাই ওরা নাকি চলে যাবে। তো তার আগেই বনুকে আর জামাইকে মা ধান দুপো দিয়ে দিয়েছে। আর ওদের জন্য যে গিফট এনেছে সেটাও দিয়ে দিয়েছে। তো বনুর জন্য মা এনেছে একটা সুন্দর কাফতান নাইটি, আর জামাইয়ের জন্য এনেছে টি শার্ট। তো দুটোই আমার তো খুবই পছন্দ হয়েছে, আর আমার থেকে বেশি যারা গিফট পেয়েছে ওদেরকেও খুবই পছন্দ হয়েছে। আর বনুকে তো যেই কাফতান নাইটিটা দিয়েছে কালারটা তো খুবই মিষ্টি, খুবই ভালো লাগবে বনুকে। অনেক গল্প হয়েছে, অনেক মস্তি করেছি ভাই বোন জামাই সবাই মিলে। তো এখন টাইম হয়ে গেছে সবার খাওয়া দাওয়া করার, কারণ আমার বোন আর বোন জামাই যেমন ওরা বাড়িতে চলে যাবে, সেম আমরাও বাড়িতে চলে যাব
তাই রাতও হয়ে যাচ্ছে। তো এখন আমরা 4 জন একসঙ্গে বসে যাচ্ছি আর মা 2 জামাইকে একসঙ্গে খেতে বসতে বলেছে আর আমরা 2 বোন একসঙ্গে। আর এত ভালো লাগছিল আর এই মোমেন্টটা আমি ব্লগ না করে থাকতে পারলাম না। আর মা দেখো কত সুন্দর করে 2 জামাইকে মানে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে, মানে শাশুড়ি বলে কথায়, আর এত কিউট একটা শাশুড়ি বলে লাভ নেই। তো এখন ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর রান্নাবান্না তোমাদের তো বলাই হয়নি, এত ভালো হয়েছে রান্নাবান্নাগুলো, সত্যি আমাদের বাড়িতে হয়েছে তার জন্য না, মানে পোলাও মাংস সত্যি একদম মানে রেস্টুরেন্টকে পাস করে এরকম রান্নাবান্না হয়েছে, যেমন পোলাওটা হয়েছে এমন মাংসটা রান্না হয়েছে। তো আমাদের বাড়ির অনুষ্ঠানটা আমরা এইভাবেই সুন্দরভাবে কাটালাম। তো তোমাদের কীরকম লেগেছে আজকের ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে। স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।